গত বছর ইরান ও ইসরায়েলের মধ্যকার ১২ দিনের রক্তক্ষয়ী যুদ্ধে ইরানের পারমাণবিক কর্মসূচিকে সম্পূর্ণ ধ্বংস করে দেওয়া হয়েছে বলে দাবি করেছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কিন্তু সেই যুদ্ধের ৯ মাস পেরোনোর পর বর্তমান পরিস্থিতি বলছে ভিন্ন কথা। বর্তমানে পাকিস্তানের ইসলামাবাদে ওয়াশিংটন ও তেহরানের মধ্যে আলোচনা চলছে। এই আলোচনাকে পুরোপুরি আস্থাহীন এক বৈঠক হিসেবে অভিহিত করেছে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি। কারণ আমেরিকা ও ইরানের মধ্যে চলমান যুদ্ধবিরতিটি এখন কাঁচের মতো ভঙ্গুর। কেননা ইরান তাদের পারমাণবিক কর্মসূচি এবং মিসাইলের উন্নতির বিষয়টি এখনও খুব গুরুত্বের সঙ্গে নিচ্ছে। আর এটি ট্রাম্পের সবচেয়ে বড় ভুল বলে মনে করা হচ্ছে। কারণ ইরানের সঙ্গে চলমান যুদ্ধবিরতির শর্তে স্থায়ী কোনো কূটনৈতিক সমাধান যুক্ত করেননি ট্রাম্প। ফলে এখনও রণক্ষেত্রে সক্রিয় অবস্থানে রয়েছে ইরানের গার্ড বাহিনী। যে কোনো মুহূর্তে যুদ্ধ শুরুর অপেক্ষায় রয়েছে ইরানের দুর্ধর্ষ এই বাহিনী। এছাড়া আমেরিকা ও ইরানের মধ্যে চলমান আলোচনার টেবিলে সবচাইতে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে লেবাননের যোদ্ধারা এবং ইসরায়েলের মধ্যে চলমান সংঘাত। ইসরায়েল লেবাননে বিমান হামলা অব্যাহত রাখলে এই যুদ্ধবিরতি মুহূর্তের মধ্যে ভেঙে পড়বে বলে স্পষ্ট জানিয়ে দিয়েছে ইরান। নিজেদের প্রক্সি বাহিনী হিজবুল্লাহকে ইসরায়েলের হামলা থেকে রক্ষায় এতটাই প্রতিশ্রুতিবদ্ধ যে ইরানি বাহিনী এখন অনেকটা অটো পাইলট মোডে চলে গেছে। অর্থাৎ হিজবুল্লাহর পক্ষ নিয়ে যে কোনো সময় ইসরায়েলের উপর তারা পাল্টা আঘাত হানতে প্রস্তুত। এদিকে র্যান্ড কর্পোরেশনের কৌশলগত বিশ্লেষক রাফায়েল কোহেনের মতে, যদি বর্তমান আলোচনা ব্যর্থ হয় তবে ট্রাম্পের সামনে এমন ৩টি পথ খোলা আছে যার প্রতিটি অত্যন্ত ঝুঁকিপূর্ণ। আর তা হল পিছু হটা এবং আমেরিকাকে বিজয়ী ঘোষণা করা। ট্রাম্প নিজেকে বিজয়ী দাবি করে সরে আসতে পারেন, তবে এতে হরমুজ প্রণালীর পূর্ণ নিয়ন্ত্রণ ইরানের হাতে চলে যাবে, যা আমেরিকা ও এর আরব মিত্র দেশগুলোর অর্থনীতিতে দীর্ঘমেয়াদী ক্ষত তৈরি করবে। এছাড়া ইরানের ওপর আবারও বোমা বর্ষণ শুরু করার অপশন থাকবে ট্রাম্পের হাতে, যাতে ইরানকে আলোচনার টেবিলে আসতে বাধ্য করা যায়। তবে এতে যুদ্ধ আঞ্চলিক রূপ নিতে পারে বলে আশঙ্কা রয়েছে। ট্রাম্পের হাতে তৃতীয় এবং শেষ অপশন হল ইরানের ওপর পূর্ণাঙ্গ আগ্রাসন কিংবা শাসন ব্যবস্থা পরিবর্তন। এটি হবে সবচাইতে ব্যয়বহুল ও রক্তক্ষয়ী পথ, যা হয়তো তেহরানের পতন ঘটাবে, কিন্তু মধ্যপ্রাচ্যে এমন এক বিশৃঙ্খলা তৈরি করবে যার ফল হবে অকল্পনীয়। তাই ইরানকে দমাতে ট্রাম্পের সামনে থাকা 3টি অপশনই আমেরিকার জন্য বেশ ঝুঁকিপূর্ণ। বিশেষজ্ঞরা বলছেন ট্রাম্পের জন্য এই মুহূর্তে শান্ত থাকা জরুরি, কারণ এই মাসেই ব্রিটেনের রাজা চার্লসের রাষ্ট্রীয় সফর এবং মে মাসে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে এক অত্যন্ত গুরুত্বপূর্ণ সম্মেলন রয়েছে ট্রাম্পের। এছাড়া আমেরিকায় নভেম্বরের মধ্যবর্তী নির্বাচন ঘনিয়ে আসছে। যদি হরমুজ প্রণালী বন্ধ থাকে এবং তেলের দাম আকাশচুম্বী হয়, তাহলে আমেরিকার জনগণ ট্রাম্পের ওপর থেকে মুখ ফিরিয়ে নিতে পারে। একদিকে ইরানের সঙ্গে যুদ্ধবিরতি ভেঙে যাওয়ার আশঙ্কা এবং অন্যদিকে নভেম্বরের মধ্যবর্তী নির্বাচনের চাপ ট্রাম্পকে কঠিন পরিস্থিতির মধ্যে ফেলেছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।